সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 8টা, কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি ওই সকাল 6:30টার সময়, কেননা মেয়ের স্কুল ছিল বলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড এখন বেরাবো একটা জায়গায়। তা ওনার খুব এমার্জেন্সি পড়ে গেছে, যেতেই হবে। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওকে আর নিয়ে যাবো না, যেহেতু আমরা আজকে চলে আসবো, বাড়িতে থাকবে। আর আমার এদিকে সব সকাল সকাল ওই জন্য যাবো বলে সব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি, মানে বিছানা তুলে নিয়েছি। তো কোথায় না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা রেডি করেছি আর একটা দেখো আমরা এখানে একটু দাঁড়ালাম, শুধু বাগান। এই যে এখানে একটু বসবো, আর পেছনে আছে শুধু কলা বাগান, কত কলা বাগান। আর এর অবস্থা খারাপ হয়ে গেছে, আর পারছে না। এখন একটু বসে আমরা রেস্ট নিচ্ছি, দিয়ে আবার একটু পরে বেরাবো। এখন অনেকটা পথ যেতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো বসার একটা জায়গা। আর এখানে দেখো ইনাকে দেখো, এতটা মোটরসাইকেল গাড়ি চালিয়ে কোমর ব্যথা হয়ে গেছে, শুয়ে পড়েছে। হয়ে গেছে, আবার যাই। হ্যাঁ কোনটা? হ্যাঁ ছিল যখন তুমি আসো। তো কোথায় খুলে বুঝতে পারো নি? উঠবো? কিলো কিনা খেয়াল করো, কিলো বুঝতে হবে না। তো চলো। হ্যাঁ দেখো আমরা চলে এসেছি ফারাক্কার নতুন ব্রিজে। ব্রিজটা চালু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ব্রিজটা। এই প্রথম আমি যাচ্ছি নতুন ব্রিজের ওপর। আমরা যেখানে আসবো ভেবেছি, তো সেখানে আমরা চলে এসেছি। এনটিপিসিতে ঢুকে গেছি। হাসপাতালের ভিতরে হোস্টেল কমপ্লেক্স।
এটা আছে হচ্ছে এনটিপিসির ভেতরে, ফারাক্কা এনটিপিসি। তো দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে এনটিপিসি হাসপাতালে, কিন্তু যেটা কাজের জন্য এসেছি সেটা তো হলো না। এখন যেটা হবে বিডিও অফিস, মানে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম, তো ডাক্তার এখানে নয়, আছে বিডিও অফিসে। তো চলো ওখানে যাওয়া যাক। এনটিপিসির ভেতরটা কত পরিষ্কার, সুন্দর। এটা কি গঙ্গা? ওই জন্য এত ঠান্ডা বলো পরিবেশটা। হ্যাঁ, খুব সুন্দর। দেখো দেখো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা তো আসলাম ওই নতুন ব্রিজটা দিয়ে, কিন্তু যাচ্ছি এই পুরোনো ব্রিজ। এই যে ওটা যে রেল লাইন, আর ওই যে সেই নতুন ব্রিজটা যেটা দিয়ে আমরা গেলাম, আর এটা দিয়ে এখন যাচ্ছি। তুমি খাওয়া তো ডাব? আমরা ডাব খেয়ে দেখো আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। এখন যাবো বাড়ি। আর এদিকটি হয়েছে, রাস্তা ভিজে আছে। আমরাও মাঝে মাঝে বৃষ্টি পেয়েছি, কিন্তু আমরা দাঁড়াইনি, সেরকমই নেই, ছিটাফেটা হয়েছে, কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো দেখো কিছু দূর আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, না পারতে আমাদেরকে দাঁড়াতে হলো। জোরে পড়ছে না, কিন্তু এমন পড়ছে যে ভিজেই যাব, আর ভিজেও গেছি। আর বেরিয়ে যাই এবার, বৃষ্টি অনেক কমেও গেছে, সবাই যাচ্ছে এখন। রাইডার এখন করে নিল রাইডারের সব ইকুইপমেন্ট, জিনিসপত্র নিয়ে নিই, আর যাই এখন বাড়ির দিকে। মেয়েটা একা একা আছে বাড়িতে, কি যে করছে। তো দেখো বাড়ি চলে এসেছি, চেঞ্জ করবো, স্নান করবো। 2টো বেজে গেছে আস্তে আস্তে। বাপরে খুবই গরম লাগছে বাড়িতে এসে। মাঝে রাস্তাতে কত বৃষ্টি পেলাম, আর এখন এখানে এসে দেখছি কত রোদ। তো চলে যাই, স্নান করে আসি, তারপরে পরে। বিছানার কি অবস্থা করেছে, সব খেলাধুলা করছিল। এখন বাজে হচ্ছে 2:42, আমার স্নান হয়ে গেছে। আর এই দেখো আরাধ্যা, ওই দেখে একটু এদিকে আসো তো। এই দেখো আরাধ্যা, আর এখন কতক্ষণ পর দেখলাম আমার সোনাটাকে। তুই বদমাশি করনি তো বাবা? এদিকে ঘুরে আসো। হ্যাঁ দাঁড়াও, তুমি বদমাশি করনি? হ্যাঁ, মারামারি করনি কারোর সাথে? সত্যি তো? তুমি কাঁদছিলে না আমার জন্য? স্কুল থেকে থাম্মা বলে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি বলো তো? এনেছি, চলো রয়্যালটা দেখো, ইয়েলো কালারটাতে দেখো। হ্যাঁ, কি আছে? হ্যাপি? কতটা কতটা হ্যাপি? টাটা। একটা তাহলে মোমো দাও আমাকে। আসো, চলে আসো, চলে আসো। খাওয়া দাওয়া করেছো? না না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। কি করবো এখন? এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো।